সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আপনাদের আজকে হঠাৎ করেই ভিডিওতে আসার কারণ হচ্ছে, আমি পান বরজে ঢোকা সঙ্গে সঙ্গে একটা দেখছেন কই মাছ। এই মাছটা দেখেই আমার কৌতূহল দেখানোর চেষ্টা করছি। দেখেন, ওই বাবা, দেখেন কই মাছ, পান বরজে কই মাছ আসছে। আসলে এই মাছটা কোথা থেকে আসলো আপনাদের এটা দেখানোর চেষ্টা করবো আর কি। চলুন দেখে আসি। অনেক কষ্ট হলো, যাই হোক চেষ্টা করছি ধরার। ধরলাম কিন্তু বারবার হাতে ব্যথা দিয়ে চলে যাচ্ছে। দেখুন, এতটা বৃষ্টি হয়েছে যে পান বরজের ভিতরে কত দূর থেকে মাছটি চলে এসেছে। দেখি আর পাওয়া যায় নাকি, আমি খোঁজার চেষ্টা করছি যদি সম্ভব হয় কি না। এই দেখুন, আমার বরের এই মাথা দিয়ে শুরু, এই পাশ দিয়ে যদিও মাছ ওঠা একেবারেই সম্ভব নয়, তারপরও দেখুন কিভাবে আসলো এই মাছ। চলুন, পানির শুরুটা কোথায় ওইখান থেকে ঘুরে আসি। এই যে এইটা আমার পান বরজের মুখ, এই পাশ দিয়ে এইটা একটা গর্ত, ক্যানেল। এখানে যখন প্রচণ্ড খরা হয়, এখানে অল্প কিছু সংখ্যক পানি থেকেই যায়। এই পাশ দিয়ে আমার এই বরজের ওই মাথা দিয়ে এই কইটি আমার বরের মধ্যে আসছে। তারপরও দেখি কিভাবে আসলো এই কই, আপনার দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এইটা আমি বৃষ্টির কিন্তু আগে এই নালাটা করে গেছি। যখন বৃষ্টি 2-1 ফোঁটা শুরু হয় তখনই নালাটা করে গেছি। এই পাশে আমি কিন্তু কলার গাছ, আপনার সজিনে গাছ, আরও গাছ লাগানো আছে। এর ভিতর দিয়ে এই কইটা দেখতে পাচ্ছেন, এতগুলো জঙ্গল ঝোপঝাড় পেরিয়ে কিন্তু এই কইটা আমার পান বরজে উঠছে। দেখি আর পাওয়া যায় না কি না, মনে হয় পাওয়া যাবে না, কারণ বৃষ্টি থেমে গেছে। কিন্তু ওরা যদি আসতো তাহলে অবশ্যই একা আসেনি, ওর সঙ্গীর সাথে অবশ্যই নিয়েই কিন্তু আসছে। এই যে এই পাশ দিয়ে পানি কিন্তু নামছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অল্প পানি রয়েছে আর কি, আমাদের অঞ্চলে ভাষা বলে শাঁকাশিকে পানি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের আঞ্চলিক ভাষায় গাছকে বলে বিষকাটালি। এই বিষকাটালির মধ্যে দিয়ে এতগুলো পথ পাড়ি দিয়ে ওই কই কিন্তু আমার বরে গেছে। দেখতে পাচ্ছেন, এইটা হলো মূলত ক্যানেল, মূলত গর্ত। এই গর্ত থেকে কিন্তু এই কই মাছ আমার পান বরজ পর্যন্ত, পান বরজ অবধি কিন্তু গিয়েছে। দেখতে পাচ্ছেন, অনেকখানি জায়গা জুড়ে কিন্তু এই গর্তটা অবস্থিত। তাহলে দেখুন, এবার কিন্তু এই গর্ত শুকিয়ে গেছিলো, মাছ এই গর্ততে যা ছিল এটা কিন্তু ধরা হয়েছিল। তারপরেও দেখুন, এত জায়গা পেরিয়ে অনেক পথ পাড়ি দিয়ে কিন্তু কই মাছটা এইখানে এসে থেমে যায়। আপনাদের দেখাচ্ছি, কই মাছটা আমার পান বরজের বালতিতেই থাকার কথা। হ্যাঁ, আছে। এই যে দেখতে পাচ্ছেন, মাছ কিন্তু একটাই, আর মাছ পাইনি। আপনারা এই বর্ষার সময় কেউ যদি মাছ এভাবে পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আর একটা কথা না বললেই নয়, এটা আমার নতুন পান বরজ। এই পান বরজেই কিন্তু মূলত আসা, এটা আমার নিজস্ব পান বরজ, অন্যের পান বরজ নয়। কিন্তু এই পান বরজেই মূলত আসা। এসেই দেখি একটা কই মাছ, মানে পান বরজে প্রবেশ মুখে ঢুকতেই হাতের ডান পাশে, আমরা বলি পিলার মধ্যে থেকে একটা কই মাছ উলট পালট খাচ্ছিল। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ও আমার ফেসবুক পেজে সবাই যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।